पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, এখন বাজে দুপুর 2টো। তো দুপুর 2টো থেকে ভিডিওটি স্টার্ট করছি। সকাল থেকে আজকে কোনো ভিডিও করিনি, কারণ সকাল থেকে আজকে অনেক কাজ ছিল, সেগুলো করতে করতে ভিডিও করাই হয়নি। আর ক্যামেরা অন করে কাজ করতে গেলে কিন্তু কাজের অনেক লেট হয়ে যায়। দেখেছি এইদিকে একবার ক্যামেরা সেট করতে হয়, তারপর ওইদিকে একবার সেট করতে হয়, এরকম করতে গিয়ে কিন্তু আর কি অনেকটা লেট হয়ে যায়। তাই আজকে আর সকাল থেকে কিছু শেয়ার করলাম না। তোমাদেরকে আগের দিন ব্লগে, মানে কালকের ব্লগটাই দেখিয়েছিলাম যে আমাদের বারান্দাটার কি অবস্থা হয়ে আছে। তো সেটা আজকে ভাই আর আমি দুজনে মিলে আর কি একদম, যেটাকে রামধোলাই বলে আর কি, সে রামধোলাই করা হয়েছে, পুরোটা পরিষ্কার করা হয়েছে। তাছাড়াও আরও অনেক কিছু কাজ ছিল, ওই সকল করতে করতে দেখো স্নান করলাম, এখন দুপুর 2টো বাজে, এখনও খাওয়া দাওয়া কিছু করিনি। যাই হোক, তো চলো এখন নিচে যাই, খাবার খাবো। আর আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে এই দুপুর টাইমটায়। আজকে রাত্রেবেলা ঝড় জলেরও আর কি সম্ভাবনা আছে। তো চলো খেয়ে আসি, তারপর কথা বলছি তোমাদের সাথে। সকাল থেকে কি কাজ করেছি তোমরা এই বারান্দাটা দেখলেই বুঝতে পারবে, কারণ আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম যে কি অবস্থা ছিল আর আজকে কি অবস্থায় আছে, পুরো ট্রানজ্যাকশন হয়ে গেছে না। যাই হোক, তো এইরকমই আর কি থাকে বারান্দাটা, যেহেতু আর কি মিস্ত্রি লেগেছিল বলে আর কি অপরিষ্কার হয়ে গিয়েছিল। তো আবার আর কি আগের লুকে ফিরিয়ে দিলাম। তো চলো এখন নিচে যাই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, দেরিও হয়েছে অনেক। তো দেখো আজকে আমার দুপুরে মেনুতে আছে ভাত, গিমের শাক, আলু রাখি চচ্চড়ি ছিল, যেটা আমার মোস্ট ফেভারিট, তার সাথে সোয়াবিন আলু সবজি, এটাও কিন্তু আমার খুব প্রিয় ছিল। এক টুকরো লেবু, যেটা আর কি ডালের সাথে পুরো জমে যাবে। তো অরহরের ডাল ছিল। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, তারপর রুমে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। চলো। তো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া করে আমি আবার রুমে চলে এসেছি, আর এখন 2:30 বাজে, একদম পুরোপুরি 2:30 বাজছে ঘড়িতে। তো খাওয়া দাওয়া করলাম, আর আজকে খুব তৃপ্তি করে খেলাম। অনেক দিন পর আলু সোয়াবিনের সবজি খেলাম। ও হো, মানে এটা কি অনেক দিন পর হলো। মানে অন্যান্য সবজিতে সোয়াবিনটা খাওয়া হয়, কিন্তু শুধু আলু দিয়ে সোয়াবিন, কালকে মাকে বলেছিলাম কালকে রাতে যে আজকে শুধু আলু আর সোয়াবিন দিয়ে সবজি করতে, যেটা আমার বাবার খুবই অপছন্দের খাবার, কিন্তু আমার ভাইয়ের সবারই খুব পছন্দের খাবার। যাই হোক, তো খাওয়া দাওয়া করে চলে এলাম। এখন চলো 1 ঘন্টার মতো রেস্ট করবো, মানে 3:30 কি 4টে এরকম টাইমে আমাকে উঠে যেতে হবে, কারণ বিকালবেলা অনেক কাজ আছে। কি করব না করব সব কিছু দেখতেই পাবে ব্লগটা কন্টিনিউ করলে। বিকালের কাজ এখন বলে দিলে কি করে হবে, বিকালের কাজ বিকালবেলা দেখতে হবে। তো চলো একটু পরে ফিরে আসছি। ঘুম তো হবে না, 1 ঘন্টা মতো রেস্ট করব, শুয়ে শুয়ে ফোন ঘাঁটবো, আর কিছুটা আর কি ব্লগের কাজ আছে এডিটের, তো সেটা আর কি করব, কমপ্লিট করব। তো চলো বন্ধুরা ফিরে আসছি 1 থেকে 1.5 ঘন্টা পর। বাই বাই। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে বিকাল 5টা। তো দুপুরবেলা ফোন ঘাঁটতে ঘাঁটতে আর কি ঘুমিয়ে পড়েছিলাম। তো একটু আগে আর কি ঘুম থেকে উঠলাম, আর উঠে দেখো এখন ছাদে এলাম এই জামা কাপড়গুলো তুলতে। আর বাইরে এখন প্রচণ্ড হাওয়া শুরু হয়েছে, ঠিক আছে, দারুণ লাগছে, মনে হচ্ছে ছাদেই যেন থাকি, কিন্তু ছাদে থাকলে হবে না, নিচে প্রচুর কাজ আছে। তো চলো নিচে যাই, জামা কাপড়গুলো রাখি, তারপর আর কি অনেক কাঁসার বাসন আছে, সেগুলো এখন মাজতে হবে। অনেকগুলো থালা আছে, প্রায় 10-12টা মতো থালা, সেগুলো এখন মাজতে হবে। মানে ওই যে কাঁসা পরিষ্কার করার যে পাউডারটা পাওয়া যায়, ওটা দিয়ে আর কি মাজতে হবে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে। আজকে বিকালের ওয়েদারটা জাস্ট ওয়াও, জামা কাপড় তুলতে এসে নিচে যেতে ইচ্ছাই করছে না, আকাশটা এতটা সুন্দর, তাই ভাবলাম একটু আর কি ক্যাপচার করে নিই। যাই হোক, তো ছাদ থেকে এখন চলে এসেছি, আর দেখো এখানে আর কি প্যান্ডেলের জিনিসগুলো এনে রাখা হয়েছে সকালবেলা, কালকে অনুষ্ঠানের জন্য সব আনা হয়েছে, চেয়ার টেবিল সব কিছুই। তো এগুলো এখন গ্যারেজে রাখা হয়েছে খামার বাড়িতে, আর খাওয়া দাওয়া হবে আর কি দোতলার উপরে। তো আজকে আর উপরে গেলাম না, সেটা না আমি কালকেই যাবো। এখন দেখো কাঁসার বাসনগুলো পরিষ্কার করতে চলে এলাম। এটা আর কি অনেকটা টাইম সাপেক্ষর ব্যাপার, এখানে প্রায় 10 থেকে 12টা মতো কাঁসার থালা ছিল। তো এই যে কাঁসার পরিষ্কার করার যে পাউডারটা পাওয়া যায়, এটা দিয়ে আর কি পরিষ্কার করেছিলাম, খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়েছিল। তার সাথে নতুন একটা স্কচ ব্রাইট নিয়েছিলাম। যাই হোক, তো চলো পরিষ্কারটা করে নিই, একদম ফাইনাল দেখাচ্ছি। তো দেখো আমার সব কিছু আর কি হয়ে গেছে পরিষ্কার করা, প্রায় 1/2 ঘন্টা মতো লাগলো। আর এখন কিন্তু কারেন্ট চলে গেছে, সন্ধেও হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, তো আমি দেখো বাড়ি থেকে আর ভিডিও করতে পারিনি, বাড়িতে যেহেতু কারেন্ট ছিল না, তোমাদেরকে বললাম। এখন এসেছি বাস স্ট্যান্ডে, একটা মেহেন্দি কিনলাম, আর মেহেন্দিটা কিনে এখন যাবো আর কি মেহেন্দি করতে। আর বাড়িতে যেহেতু কারেন্ট ছিল না, তাই চেঞ্জও করিনি, ওই টি শার্ট আর প্লাজো পরে চলে এসেছি। তো একটা বৌদির বোনের কাছে আমি মেহেন্দি করবো, গোস্টডাঙ্গালে যাবো এখন, ওই চৈতালি বৌদির বোনের কাছে, ওখানে গিয়েই তোমরা দেখতে পাবে। আর দেখো পুরো বাস স্ট্যান্ডটাই কিন্তু কারেন্ট ছিল, বাড়িতে কারেন্ট নেই, এখন বাস স্ট্যান্ডে কারেন্ট, নাকি এখন কারেন্টটা এসেছে আস্তে আস্তে জানি না। যাই হোক, তো এসে দেখছি কারেন্ট রয়েছে।
তাই এখানে এসে একটু ভিডিও করলাম। আর এখন দেখো গোস্টডাঙ্গাল চলে এসেছি, আর আকাশটা এতটা সুন্দর, কত সুন্দর লাগছে দেখো, প্রকৃতির সত্যি দারুণ সৌন্দর্য। দেখে মনে হচ্ছে যেন আগ্নেয়গিরি থেকে লাভা বেরোচ্ছে না, কি সুন্দর আগুনের মতো জ্বলছে। আমি ভাইকে এটাই বলছিলাম। যাই হোক, তো এখন এই যে বৌদিদের বাড়িতে চলে এসেছি, মেহেন্দি করার জন্য বসেছিলাম। আর এখানে এই যে পুচকুটা, ও বলছে আর কি মেহেন্দি করবো। তো এখন কথাগুলো একটু শোনো, শুনলেই তোমাদের কত সুন্দর লাগবে আর কি। এ হাতে হয়ে গেছে, দেখ একটা কি সুন্দর করে দিনছি। এর হয় নাই, আরো করতে ব্লগই তো করছি। সব করে দেবো, সব করে দেবো, চিন্তা কর। এই দেখো একটা মেহেন্দি আছে, আমি করি, তারপর তোমাকে করে দেবো। কি লাগলো এখন দেখো, আমার হাতে মেহেন্দি শুরু হয়ে গেছে। আর মেহেন্দি করা কিন্তু অনেক ধৈর্যের কাজ। এই যে অঞ্জলি দিয়ে আমার মেহেন্দি করছিল। যাই হোক, তো দিদি বলছে যে আমার কিন্তু মেহেন্দি করতে বোরিং লাগে না, আমার খুব ভালো লাগে। যাই হোক, আর এই পুচকুগুলো খুব আগ্রহ নিয়ে দেখছিল, আর আমি তো বসে থাকতে থাকতেই বোরিং হয়ে যাচ্ছিলাম আর কি। তো সেই কারণে এদের সাথে আর কি মজা করে করে টাইমটা পাস করেছি। নাচ করো ঝুনঝুন ময়না। মা এখন আবার 1 ঘন্টা পর ভিডিওটা করছি, আমার একটা হাতে মেহেন্দি কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এবার তোমাদেরকে বলি যে কালকে আমাদের বাড়িতে কিসের অনুষ্ঠান আর কী কারণেই বা আমি মেহেন্দি করছি। তো কালকে হচ্ছে আমার রেজিস্ট্রি ম্যারেজ, তার সাথে কিন্তু এঙ্গেজমেন্ট হবে। আর কালকে শ্বশুরবাড়ি থেকে অনেক লোকজন আসবে, আমার কালকে বিয়ের ডেটটা ফাইনাল হবে ফাইনালি। তো সে কারণে আর কি মেহেন্দি করছিলাম আজকে, কাল যেহেতু রেজিস্ট্রি আছে। তো সব কিছু বলে দিলাম, যদিও তোমরা এর আগে আমার ফটো রিলস সব কিছু দেখেই নিয়েছো, কারণ ভিডিওটা আমি অনেক পরে এডিট করছি। তো এইদিকে আমি মেহেন্দি করছিলাম, আর তার সাথে দেখো এইদিকে বৌদি এখন আর কি কেকের জন্য আর কি মিক্সচারটা আর কি ব্যাটারটা আর কি ব্লেন্ড করছিল। তো এটা হচ্ছে আমারই কেকটা তৈরি হচ্ছে, কালকে আমি কেকের অর্ডারটা বৌদিকেই দিয়েছি। তো এই বাড়িতেই কিন্তু সব কিছু আমার অনুষ্ঠানে সব কিছুই হচ্ছে। কেক কালকে বৌদির কাছে আমি মেকআপ করব, তারপর মেহেন্দি সব কিছু এখানেই হচ্ছে। তো দেখো কেকটা আর কি ব্লেন্ড করছিলাম, আমি একে দেখছিলাম যে আমার নিজের কেকটা নিজেই বানানো দেখছিলাম। আর এখানে দেখো একদিকে আমার মেহেন্দির ফিনিশিং টাচ চলছে, আর বৌদি আমাকে পায়েস খাওয়াচ্ছে। আর এত হাসছি কারণ বৌদিকে বলছিলাম যে বিয়ের আগের দিনে হয় পায়েস খাওয়া, আমাদের সামাজিক বিয়ের ক্ষেত্রে বাঙালিদের কিন্তু পায়েস খাওয়ার নিয়মটা আছে। তো কালকে আমার বিয়ে বলে কি তুমি আজকে আমাকে সিমুইয়ের পায়েস খাইয়ে দিলে, সে কারণে হাসাহাসি হচ্ছিল। আর আমার হাতে যেহেতু মেহেন্দি হচ্ছে সে কারণে কিন্তু বৌদি খাইয়ে দিচ্ছিল, দেখতেই পাচ্ছ। আর আমরা এত হাসছি কারণ খাওয়াতে গিয়ে বারবার না গায়ে পড়ে যাচ্ছিল, সে কারণে এত হাসছিলাম। যাই হোক, তো মেহেন্দি কমপ্লিট হয়ে যাওয়ার পর ভাই আমাকে আনতে গিয়েছিল, এখন দেখো বাড়িতে চলে এসেছি। আর এখন এই যে মেহেন্দিগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এত সুন্দর হয়েছিল, ডিজাইনটা সিম্পলের মধ্যে খুব সুন্দর হয়েছিল। তো অঞ্জলিতে যদি ভিডিওটা দেখে থাকো সত্যি থ্যাংক ইউ, খুব ভালো হয়েছিল মেহেন্দিটা। তো এই দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়িতে বসেছিলাম। আর এইদিকে দেখো বাবা আজকেই প্রচুর সবজি বাজার করে এসেছে, কারণ সকালবেলা থেকে সবজি কাটা শুরু হয়ে যাবে, রাঁধুনি কাকুরা চলে আসবে, কারণ আমাদের অনুষ্ঠানে কিন্তু দিনের বেলাতেই আছে। আর এইদিকে ভাই এখন আমার গ্রিল মুছছে। কি আর বলবো, এই কয়েকদিন ধরে আমরা সবাই মিলে এত ঘর পরিষ্কার করেছি। আসলে সামাজিক বিয়ের আগের দিনে হয় গায়ে হলুদ, আর রেজিস্ট্রি বিয়ের আগের দিনে হয় হাড়ে হলুদ, সেটা আর কি আমরা পুরো টের পেলাম সত্যি কথায়। যাই হোক, এখন দেখো আর কি খেতে বসে পড়েছি। আমার 2 হাত যেহেতু মেহেন্দি, তো সেই ফাঁকে আর কি মায়ের হাতে যে একটু খাওয়া হয়ে গেল। আর আমি একটা মাত্র রুটি খেয়েছিলাম, কারণ বৌদির কাছে আমি 1 বাটি পায়েস খেয়ে এসেছিলাম, তো আমার পুরো খিদেই ছিল না, তাই একটা রুটি খাচ্ছিলাম। আর মাকে তো ক্যামেরায় আমি আনতেই পারছিল না, মা বলছে আমি খাইয়ে দিচ্ছি তোকে, কিন্তু ভিডিও করিস না। আমি বললাম যে না, তুমি কতদিন পর আমাকে খাইয়ে দিচ্ছ, তো একটু ভিডিও করবো না। তো সে কারণে অনেক জোর জবরদস্তি কিন্তু মাকে আমি ক্যামেরার মধ্যে এনেছি। আর ভিডিও করতে যেহেতু আমি ছাড়িনি, তাই মা চাইছিল কত তাড়াতাড়ি আমাকে খাওয়ানো যায়, কতক্ষণে আর কি ক্যামেরা থেকে বেরোনো যায়। তো এরকম একটা ব্যাপার হচ্ছিল, সে কারণে প্রচণ্ড হাসাহাসি করছিলাম, দেখতেই পাচ্ছ। যাই হোক, তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। নেক্সট কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে তোমাদের জন্য, তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের তো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।